চাঁপাইনবাবগঞ্জের কুজাইন বিলে ভারত থেকে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ধান। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপারে বাঁধ দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত। কোনো নোটিশ ছাড়াই পানি ছাড়ায় এবং অতি বৃষ্টিতে ডুবে নষ্ট হচ্ছে এপারের ফসল। এ বিষয়ে দ্রুত স্থায়ী সমাধান চান এলাকাবাসী। গোমস্তাপুর সীমান্তের কুজাইন বিলের এক প্রান্ত বাংলাদেশে, অন্য প্রান্ত ভারতে। চলতি মৌসুমে বিলের 2050 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সম্প্রতি ভারত থেকে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির পাকা ধান। কষ্টের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা 2500-এর বেশি কৃষক। হাজার হাজার বিঘা জমি আছে, সব জমি বিপদে পড়ে আছে। এখন গরিব শ্রেণীর মানুষ, টাকাতে জমি বর্গা রেখেছি, 2 বিঘা ডুবলে আমার সব শেষ। ভাত টাত খাওয়া যাবে না, পাইকারও নিব না, ছাগল বকরিকে খাওয়াইতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তের ওপারে বাঁধ নির্মাণ করে ভারত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করায় এপারে ডুবে যাচ্ছে ফসলি জমি। কৃষি বিভাগ বলছে, এবার ঢলে তলিয়েছে 500 বিঘা জমির ধান। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 300 কৃষক। আশেপাশের মানুষকে উদ্বুদ্ধ করে, কৃষককে উদ্বুদ্ধ করে ধানগুলো যত দ্রুত সম্ভব কাটানোর উদ্যোগ নিয়েছি। এখানে কিছু কৃষকের কষ্ট হচ্ছে, কিছু হয়তো ফলনের লস ক্ষতি হবে, তবে এখানে পুরোপুরি ধান নষ্ট হয়ে যাবে এরকম না। 2-1 বছর পরপরই ভারত থেকে ঢলে ক্ষতিগ্রস্ত হয় হাজার বিঘা জমির ফসল। কৃষকদের ভোগান্তি বিবেচনা করে বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কোনো ধরনের নোটিশ ছাড়াই, বাংলাদেশকে অবহিতকরণ করা ছাড়াই তারা নদীর বাঁধগুলো খুলে দেয়, স্লুইস গেটগুলো খুলে দেয় এবং বাংলাদেশের মানুষ তাদের এই পানিতে বিভিন্ন ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যায়। সামনে আমাদের বাজেট অধিবেশন আছে, এই অধিবেশন সহ সরকারের উচ্চ মহলের সাথে নদীর পানির এই সমস্যা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি ফসল রক্ষায় কুজাইন বিলে বাংলাদেশ অংশে বাঁধ ও সেতু নির্মাণ সহ নদী খননের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।